ডিজে বাপি প্রেজেন্টেশন। পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বল। ওই শূন্য মহা আকাশে ভগবান খেলছে কোথায়? মহা আকাশে। ওই শূন্য মহা আকাশে তুমি মগন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কারো বিশ্বসী খেলো না তব হে উদাসী। ও মায়েরা, আমরা বল নিয়ে খেলি, আমাদের বাচ্চারা বল নিয়ে খেলে, নানা রকম খেলা রয়েছে, ব্যাডমিন্টন খেলে, তাই তো? আর ভগবান খেলছে। খেলার বস্তুগুলো কি কি? তারকা, রবি, শশী, সূর্যকে নিয়ে খেলছে, চন্দ্র নিয়ে খেলছে, চাঁদ নিয়ে খেলছে, তারা নিয়ে খেলছে, গ্রহমণ্ডল নিয়ে তার খেলা। সেই গ্রহের মধ্যে আমাদের সৃষ্টি করেছে ভগবান। সেই গ্রহের মধ্যে পৃথিবী একটা গ্রহ, আর পৃথিবীর মধ্যে আমরা রয়েছি। তা ভগবান যদি একটা গুলতির মতন বাবা লাড্ডু যেমন ঘুরছে, এই পৃথিবীটাও ঘুরছে। একবার ভগবান দড়ি দিয়ে, আমরা যেমন লাড্ডু দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিই, ওটা বনবন 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 করে ঘুরতে থাকে। তা ভগবান এই পৃথিবী নামক লাড্ডুটাকে ওই গবে সুতো দিয়ে দড়ি দিয়ে মেরে ছেড়ে দিয়েছে, আর সেটা কিন্তু এখনো ঘুরছে 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 আর ঘুরছে, থামছে। যেদিন থেমে যাবে এই জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। আহা, খেলছে ভগবান আমাদেরকে নিয়ে। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়াই আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অভিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অভিকার ভাঙিছ গড়িছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে
খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। তা ভগবান খেলতে খেলতে আজকে ওই শ্রী যমুনার তীরে আজকে সখাদেরকে বলছে, সখাগণ এই দেখ এই দেখ এই দেখ, ঘরে যেতে হবে মনে পড়েছে। আহা, তাই শ্রী যমুনার তীরে কানা শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানায় শ্রীদামের লইয়া গো, আজ মাতামাতি রণ করে সমযুত হইয়া গো, মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো, আজ শ্রী যমুনার তীরে কানাই শ্রীদামের লইয়া গো, শ্রী যমুনার তীরে কানায় শ্রীদামের লইয়া গো, আজ মাতামাতি রণ করে সমযুত হইয়া গো, মাতামাতি রণ করে সমযুত হইয়া গো, ওই কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া, ওই রঙ্গিয়া শ্রীদামে লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া, ওই রঙ্গিয়া শ্রী দামে লইয়া কাঁধে করায়ার কাঁধে চড়া, ওই রঙ্গিয়া শ্রীদামে লইয়া বলি যমুনার ওই তীরে যাইয়া, হরি 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 ও দামে লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া, রঙ্গিয়া শ্রী দামে লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া, বলি কাঁধে করায়ার কাঁধে চড়া, কাঁধে করায়ার কাঁধে চড়া। সখাদেরই নিয়ে যমুনার তীরে আলো করে খেলতে খেলতে হঠাৎ করে দেখে পশ্চিম গগনে বেলা ঢলে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে, চিৎকার করে বলছে, এই শ্রীরাম, এই শ্রীরাম, এই শ্রীরাম, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর না খেলিব ভাই চলো যাই ঘরে, আর সকালে যাইতে মা কহিছে সবারে, সকালে যাইতে মা কহিছে সবারে, ওই সকালে যাইতে মা কহিছে সবারে, ওই সকালে যাইতে মা কহিছে সবারে, মনে নাই মনে নাই মনে নাই মনে নাই ইষ্টা মনে নাই ইষ্টা মনে নাই মনে নাই মনে ইষ্টা ইষ্টা মনে নাই ইষ্টা মনে নাই ইসজা মনে নাই ইষ্টা মনে নাই, ইসজা মনে নাই, সকালে যাইতে মা কহিছে সবারে, ইষ্টা সকালে যাইতে মা কহিছে সবারে, সকালে যাইতে মা কহিছে সবারে, ওই সকালে যাইতে মা কহিছে সবারে, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, আরে না খেলিব ভাই চলো ঘরে যাই, আর না খেলিব ভাই চলো ঘরে যাই, যদুনা তো দাসে বলে দুর্বনে কেন গায়, যদুনা তো দাস বলে দুর্বনে কেন যায়, যদুনা তো দাসে বলে দুর্বনে কেন গায়, যদুনা তো দাস বলে দুর্বনে কেন যায়, বলি ফিরারে ধেনু ফিরারে ধেনু ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ও ভাই কানু 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 ফিরারে ধেনু, বলি বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বাজাইয়া তোর মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, বলি বাজাইয়া তোর মোহন বেনু, বলি চাঁদ মুখে দিয়া বেনু, হরি হরি মোহন বেনু চাঁদে মুখে বেনু দিয়া, মানে তোরে মোহন বেনু চাঁদ মুখে দিয়া বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। শ্রীরাম ও সুদাম, তাড়াতাড়ি তোমরা ওই দেখো খুঁজে দেখো এই গোষ্ঠকে, তুই দেখো গগনে বেলা পড়ে গেছে, ঘরে ফিরতে হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আধার ঘনিয়ে আসছে, তাড়াতাড়ি খুঁজো। বলছে ভাই কানাই তুমি একটু অপেক্ষা করো কানাই, আমরা খুঁজবো, হ্যাঁ খোঁজো খোঁজো।
তাই গোবিন্দ আজকে সখাদের ডেকে বলছে, শ্রীরাম ও সুদাম বলি পাল জড় কদ শ্রীরাম ও ভাই বলি শান দেও সিংহায় পাল জড় কদ শ্রীরাম শান দেও সিংহায় জড় কদ শ্রীরাম শান দেও আর সঘনেবি সমুখা বলি নাম করে মা সাধনেবি সমুখায় নামি কদে মা সঘনেবি সমুখা নাম করে মা সাধনেবি সমুখায় নামি কদে মা বুঝি মায়ে বুঝি নাম করে দে ওই মাই বুঝি নাম করে দে। আমার মায়ে বুঝি নাম করে দে আমার মায়ে বুঝি নাম করে দে মায়ে বুঝি নাম করে দে। হুমায়দা আমার গোপাল বিষম খেয়েছে, আমার একটু বিষম লেগেছে বটে, শরীরটা খারাপ, জ্বর অবস্থায় 4 দিন জ্বরে কষ্ট পাচ্ছি। ভাবতে পারিনি এই হরিবাসরে এসে দাঁড়াতে পারবো, খুব কষ্ট হচ্ছে। একটা জায়গায় অপরাধ একটু হয়েছে, গান গাইতে যেতে পারিনি অসুস্থতার জন্য। সেখানকার ভক্তরা অনেক মনে কষ্ট পেয়েছে, কিন্তু বাবা কোনোদিন কোনো কীর্তনিয়া ইচ্ছাকৃতভাবে তো করবেন না, কোনো আসর তারা মারতে চান না, কারণ সাধুসঙ্গটা ঘরে শুয়ে শুয়ে হয় না। হরি হরি বল। দুটো ফল হয় আমাদের, আমি মনে করি। আমার মতো লোভী ব্যবসায়ী কীর্তনিয়া যারা অর্থ লোভে গান করে, হরি হরি বল, এটা এইভাবেই বলবো, কথাটা এইভাবে বলা উচিত। একবার বিচার করে দেখুন, ধরুন আমি এখানে আসতে পারলাম না গান গাইতে, তাহলে নিশ্চয়ই ভীষণ অসুস্থতার জন্যই আসতে পারবো না, কারণ অর্থের লোভে তো ছুটে আসতেই হয়, তাই না? যে আমি গান গাইবো, অর্থ পাবো, কিন্তু সেই অর্থের লোভটাও মানে স্পর্শ করে না কখন জানেন? যখন সেই শিল্পী নিজে বিছানা সজ্জা হয়ে যায়, যখন পেরে ওঠে না, তখন অর্থকে মনে হয় অনর্থ তখনই মনে হয়। একটা মানুষ দেখবেন যখন তার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তখন তিনি কত কিছু অহংকার করেন সংসারে, কত রোগপাক তার, হ্যানকানেঙ্গা তানকানেঙ্গা, এই করবো এই করবো, মুখকে মেরে দেবো, মুখকে এই করবো, কত রকম চিন্তা ভাবনা। কিন্তু সেই মানুষটা যখন বিছানায় চিচি চিচি করে, হরি বলি, কিংবা হাসপাতালের বিছানায় যখন শুয়ে পড়ে, তখন সেই মানুষটার মনের পরিবর্তন দেখবেন কি হয়ে যায়। হরি হরি বল। তাই ধ্রুব সত্য কথা। তা আমার মনের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলছে, একটা কষ্ট, দুঃখ, মনোকষ্টে আছি। কোনো একটা জায়গা থেকে হীনমন্যতা, একটু অপরাধ বোধ কাজ করছে যে একটা হরিবাসরে আমি যেতে পারিনি আমার অসুস্থতার জন্য। সেখানকার ভক্তরা অনেক দুঃখ পেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, যা না তাই তারা বলাটাই স্বাভাবিক, এটা আমার প্রাপ্য ছিল। যাই হোক, আজকে অসুস্থতার কারণে সেখানে যাইনি। যাই হোক, এখানে এসেছি, ভাবতে পারিনি যে আমি হরিবাসরে দাঁড়িয়ে গান গাইতে পারবো, সুর টানতে পারবো। হয়তো আপনাদের মতন অগণিত ভক্ত বৈষ্ণবের চরণ ধুলা মাথায় করেছি বলেই, হৃদয় থেকে আপনারা আশীর্বাদ করেছেন বলেই আমি সুস্থ হয়ে এখনও গাইতে পারছি। আর আজকে রাতে শ্রী শ্রী ভগবানের সর্বশ্রেষ্ঠ মুকুটমণি লীলা বাবা, এরপরে এই রূপগান হবে, রূপাক্ষেপ, তারপরে এই রাসগান। সেই রাসগান আমি পরিবেশন করব। আপনারা এমন করে ভিড় করে সবাই আশা করি
হরিবাসরে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, রাতের রাসলীলা অবশ্যই আস্বাদন করবেন। প্রেমানন্দে বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। সকলের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। তাই আজকে গোপাল বিষম খেয়েছে। কানাই কি হলো, কি হলো তোর, কি হলো? বলছে মায়ে বুঝি নাম কদে দে, মায়ে বুঝি নাম কদে দে, আমি নইলে বিষম খাবো কেন, মায়ে বুঝি নাম কদে দে, নইলে বিষম খাবো না, মা বুঝি নাম করে দে। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজ আজো মাঠে আমাদের বলি বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, হেন বুঝি কাদে মাতা পথ পানে ছায়া, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, হেন বুঝি কাদে মা। ও মাইরা, আপনার ঘরের যখন শিশু সন্তানকে সকালবেলা সাজিয়ে গুজিয়ে ব্যাগটা, স্কুলের ব্যাগটা কাঁধে দিয়ে স্কুলে পাঠিয়ে দেন, আপনারা কিন্তু অপেক্ষা করেন বিকাল হওয়ার সাথে সাথে যে আমার সন্তানটা কখন ফিরবে। সেই সকালে গেছে পথ আগলে কিন্তু আপনারা চেয়ে থাকেন কখন বাবু ঘরে ফিরবে, তাই না? তা মাও তেমনি আজকে মনে মনে ভাবছে, আবার মাও তো পথের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমি ঘরে ফিরব। আহা, তাই বারে বারে সেই কথা মনে পড়ছে, মায়ের কথা মনে পড়ছে, তো তাই বলছে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে ছায়া, হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া। ও শ্রীদা বলি মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো ভালো নয়, মা কাঁদানো, মা কাঁদানো ভালো নয়, বলি কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয়, কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয়, এই জনম ভরে কাঁদিতে মা ভালো নয়, জনমে যাবে তার কাঁদিতে কাঁদিতে, মা কাঁদানো ভালো নয়, বলি জনম জনম তার কাঁদিতে হবে, যে জন মাকে দুঃখ দেবে জনম জনম তাকে কাঁদিতে হবে, জনম জনম তাকে কাঁদিতে হবে, যে জন মাকে কাঁদাবে, জনম জনম তাকে কাঁদতে হবে, যে জনম মাকে কাঁদাবে, জনম ভরে কাঁদিতে হবে, যে জন ব্যক্তি মা কাঁদাবে, জনম জনম কাঁদতে হবে, যে জন ব্যক্তি মা কাঁদাবে, বলি মা কাঁদানো ভালো নয় শ্রীরাম, মা কাঁদানো ভালো নয় শ্রীদাম, বলি কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় শ্রীরাম, বলি কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে। ও মায়েরা, কুপুত্র যদ্যপি হয় কুমাতা কখনো নয়, মা তো মা, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। একজন দুঃখিনী মা, বিধবা মা, জনম দুঃখিনী মা, লোকের বাড়ি কাজ করে বাবা বাসন মেজে ঘর মুছে লোকের উঠোন ঝাড় দিয়ে
ছেলেকে মস্ত বড় অফিসার করেছে। বর্তমানে ছেলে থাকে শহরে। ও মায়েরা, ছেলে শহরে থাকে আর মা গরিব ওই গ্রামের বাড়িতে, লোকের বাড়িতে থেকে নিজের জীবন নির্বাহ করে। ছেলে খোঁজও নেয় না, মা কেমন আছে, কি করছে। অনেক কষ্ট করে মা চিঠি লেখে, ছেলের কাছে চিঠি যায়, ছেলে উত্তর চিঠি পড়ে, কখনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না। তা বহুদিন ছেলেকে কাছে পাইনি তো, দেখেনি। মায়ের মনটা খুব খারাপ, খুব খারাপ মায়ের মন। একদিন মা খুঁজতে 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 সেই ছেলের অফিসে, সেই শহরে চলে গেছে। গিয়ে ছেলের জন্য, ছেলের ভালোবাসার পায়েস, লাড্ডু নাড়ু তৈরি করে ছেলের জন্য নিয়ে গেছে। ছেলে বাপরে বাপ, হাই সোসাইটিতে থাকে অফিসারদের সঙ্গে। মাকে দেখে অবাক, কি এখানে কি করছো? ছি 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 ছি, লোকে দেখে ফেললে আমার সোসাইটিতে মান সম্মান আছে না, ইজ্জত আছে না। ছি ছি মা, তুমি যে কি করো না। খোকা, তোকে না দেখে থাকতে পারছিলাম না বাবা, তাই এলাম। তুই কেমন আছিস বাবা? আমার বৌমা কেমন আছে রে? আমার একমাত্র নাতি, সে কেমন আছে? আমার নাম করে রে, কোথায় তারা? না, তুমি খুব অন্যায় করেছো। এখানে কেন তুমি এরকম করে আসবে না? আমার একটা মর্যাদা আছে না? দেখছো না সব সোসাইটিতে সব বাবুরা, আর তুমি এমন করে ছেঁড়া কাপড়ে। যাও যাও, বাড়ি যাও। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। এই নে তোর জন্য, তুই ভালোবাসিস না নাড়ু, পায়েস। ছেলেকে দেখে ছেলেকে দেখে বাড়ি ফিরে এসেছে। খুব মনে কষ্ট, খুব দুঃখ। এখন আর মা চিঠিও লেখে না, মায়ের কোনো খোঁজও নাই। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেছে। স্ত্রী আগের মতন আর ভালোবাসে না। সে নাইট ক্লাব, নাইট পার্টি, তার নতুন নতুন বন্ধু বান্ধব নিয়ে মেতে আছে। সেই যে শুভ জন্মদিনে মা এসেছিল পায়েস নাড়ু লাড্ডু নিয়ে, আজকের সেই দিন, সেই জন্মদিন সন্তানের মনে পড়েছে। মায়ের মতন ভালোবাসা এই জগতে আর কেউ আমাকে বাসে না। অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে। যা একবার গ্রামে ছুটে যাই, একবার মায়ের কাছে যাই। আমার খুব মনে পড়ছে আজকে মায়ের কথা। 4 চাকা গাড়ি করে, নিজের গাড়ি করে 4 চাকাতে চেপে মায়েরা সেই খোকা শহর থেকে গ্রামের বাড়িতে এসেছে মায়ের কাছে। আর আসার পরে শিকল নাড়া দিয়ে বলছে, মা, ও মা, দরজাটা খোলো না মা, দেখো না মা আমি এসেছি, ও মা খোলো না দাও। হঠাৎ করে নিচে চোখ পড়েছে, দেখি তালা চাবি দেয়া, তালা চাবি ঝুলছে। মা, ও মা, মা গো, কোথায় গেলে? সে পাশে খুঁজছে। আমার মাকে দেখেছো কেউ? তোমার মা কে গো? কেন এই যে এই ঘরে থাকতো? পাশের বাড়ির থেকে আরেকজন বয়স্ক মা এসে বলছে, ও ওটা তোমার মা? তোমার মা তো নেই বাবা, কিন্তু যাওয়ার আগে তোমার মা একটা চিঠি আমার কাছে লিখে দিয়ে গেছে। আমাকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিল তোমার মা। সেই চিঠিটা তোমার মায়ের বিশ্বাস ছিল, তোমার খোকা তুমি একদিন তোমার মায়ের এইখানে ফিরে আসবে, এই ঘরে ফিরে আসবে, আর সেই দিন যেন চিঠিটা তোমার হাতে দিই। তাই এই নাও সেই চিঠি। তা সেই চিঠিটা খুলে আজকে সন্তান পড়ছে, মা লিখছে, খোকা, খোকায় আমার, আমি জানি খোকা, আমি জানি ভগবানের কৃপায়
তুই খুব কুশলেই আছিস। জানিস খোকা, তুই তখন খুব ছোট, যখন তোর বাবা মারা গেল, এই সংসারের বোঝাটা আমার কাঁধে এসে পড়ল। আমি ভেবেছিলাম কেমন করে আমি আমার সন্তানকে মানুষ করব। তাই আমি লোকের বাড়ি বাসন মেজে ঘর ঝাড়ু দিয়ে তোকে পাঠশালায় ভর্তি করে দিই, ভালো স্কুলে ভর্তি করে দিই। যতদিন যাচ্ছে তুই উঁচু ক্লাসে পড়ছিস, তোর জন্য দুধের জোগান নিচ্ছি আমি, যাতে তোর ব্রেনটা ভালো থাকে। কিন্তু জানিস বাবা, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে তোর দুটি চোখ নষ্ট হয়ে যায়। যখন তোর দুটি চোখ নষ্ট হয়ে যায়, আমি মনে মনে ভাবছিলাম, আমার খোকা কি তাহলে পড়াশোনা করতে পারবে না? আমার খোকা কি তাহলে এই সুন্দর পৃথিবীর রূপ রস গন্ধ আস্বাদন করতে পারবে না? এই সুন্দর পৃথিবী দেখতে পাবে না? না না না, আমি থাকতে তা হয় না। তাই আমি কি করেছি জানিস বাবা? সেই দিন আমার দুটি নয়ন, আমার দুটি চোখ আমি তোকে দিয়ে দিলাম। আজকে আমি অন্ধ বলে তোর শিক্ষিত সমাজে, তোর হাই সোসাইটিতে তুই আমাকে অবজ্ঞা অবহেলা করলি বাবা, যে আমি অন্ধ ভিখারিনী। আমার পরিচয় দিতে তোর লজ্জা হয় যে আমি তোর মা। কিন্তু সেই দিন আমি এই পৃথিবীর রূপ দেখানোর জন্য আমার চোখ দুটো তোকে দিয়েছিলাম। হয়তো তুই আমাকে অস্বীকার করেছিস, আমি গরিব দুঃখী অন্ধ বলে কুৎসিত হয়ে গেছি বলে আমাকে তুই অস্বীকার করেছিস। মা বলে তোর শিক্ষিত উচ্চ সমাজে পরিচয় দিতে পারিসনি খোকা। কিন্তু আমি তোর মধ্য দিয়েই, তোর দৃষ্টি হয়ে তোর মধ্যেই বেঁচে আছি রে খোকা। এটাই আমার মনের সব থেকে বড় শক্তি, বড় বল, যে তুই অস্বীকার করলে কি হবে? তোর নয়ন হয়ে তোর মা, তোর সত্যি হয়ে তোর নয়ন হয়ে আমি তোর মধ্যেই বেঁচে থাকলাম চিরকাল। নিতাই গৌর হরি হরি। তাইটা হলো মায়ের স্বভাব। কুপুত্র যদিও বা হয়, কুমাতা কখনো নয়। তাই শ্রীরাম, মা কাঁদানো কখনোই ভালো নয়। মা কাঁদালে তাকে জনম ভোর কাঁদতে হবে। তাই মাকে কখনো কেউ দুঃখ দিও না, কেউ কষ্ট দিও না। মাকে প্রণাম করো, মাকে আদর করো, মাকে ভালোবেসো। বাড়ির থেকে যখন কোনো শুভ কাজে যাবে, আর কাউকে প্রণাম করো আর না করো, ওই ঠাকুরের সিংহাসনে প্রণাম করো আর না করো, ওই তোমার জ্যান্ত মা, তোমার ভগবান, জ্যান্ত ভগবান তোমার মা, তোমার বাবা, ওই জ্যান্ত ভগবানের চরণে যদি তুমি প্রণাম করে একটু যেতে পারো, তাহলে সর্বকার্যে তুমি সফল হয়ে যাবে। তাই এমন করে আজকে শ্রীরাম, চল চল বাবা, চল ঘরে ফিরে যায়। আজু মাঠে আমাদের বিলম্ব দেখি, কেন বুঝি কাঁদে মাথা পথ পানে চাইয়া চাহিয়া গেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া আমার পরাণ কেমন যেন করে, পরাণ কেমন যেন করে। এই শুনে বলো রামদাস, চলো ঘরে যাই, চলো ঘরে যাই। এখনো কেন আছে ভাই, দুর্বনে কেন ভাই, কেন যায়? তা শ্রীরাম, সুদাম বলছে কানাই তুই একটু অপেক্ষা কর, আমি খুঁজে আসি। এই বলে শ্রীরাম সুদাম চারিদিকে খুঁজছে, আর খুঁজে 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 দেখছে কি কোনো দিকেই তো গরু বাছুরগুলো নেই। কোথায় গেল? দুর্বনে গেছে। না না না, কোথায় গেছে? ছুটতে ছুটতে এসে কানাই, এই কানাই, পেলাম না রে খুঁজে।
তোর ওই চোরা ধেনু ও তোর নাম ছাড়া কেউ শোনে না। হ্যাঁ, এই খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেছে আমরা খুঁজে পাচ্ছি না ভাই। তাই তুই একটু তোর মুখে ওই বেনুটা ধর দেখিনি, তোর ওই বেনু শুনেই তো তারা ফিরে আসবে। তাই আজকে ভগবান ওই শ্রীরাম সুদাম বলছে, কানাই ওই তোর চোরা ধেনু তুই ফেরাতে পারবি, ওটা আমাদের দ্বারা সম্ভব নয়। তাই তাড়াতাড়ি তোর বেনুটা বাজা দেখি, ওই বেনু শুনে দেখ সবাই ফিরে আসবে, আমাদের খোঁজা লাগবে না। তাই আজকে ভগবান চাঁদ মুখে দিয়া বেনু আজি নাম লইয়া সব ধেনু আজি ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। হরি হরি দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, ডাকিতে লাগিলা উচ্চ স্বরে। আজি চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। হরি হরি বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর শুনিয়া ওই শুনিয়া কানুর বেনু উঠ পুছে উঠ মুখে ভাই ধেনু, শুনিয়া কানুর বেনু উঠ মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু উঠ মুখে ধাই ধেনু। আজ পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে, উচ্চ ফেলি পিঠের উপরে। তারা গো 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 রব করে, গো 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 রব করে, তারা গো 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 রব করে, গো 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 রব করে। নানা গোবিন্দ তারা বলতে না রে, তাই গো 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 রব করে। গোবিন্দ তারা বলতে না রে, গো 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 রব করে। গোবিন্দ তারা বলতে না রে, গো 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 রব করে। ওই গোবিন্দ তারা বলতে না রে, গো 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 রব করে। গোবিন্দ তারা ওই পশুরা তারা তো গোবিন্দ বলতে পারে না মায়েরা, তারা তো গোবিন্দ বলা বদন নয়, তারা গো 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 করে হাম্বা হাম্বা করে তারা জানাচ্ছে আসি আসি। বলি অমন করে আর দেখো না, অমন করে আর দেখো না, বলি অমন করে আর দেখো, বলি অমন করে আর দেখো না, অমন করে আর দেখো, বলি অমন করে আর দেখো না। তারা গো 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 করে, তারা গো 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 করে। মধুমাখা গোবিন্দ নাম বলতে না দে, গো 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 রব করে। মধুর হরি নাম গোবিন্দ নাম বলতে না রে, গো 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 করে। হাই হাই আমরা কি করিলাম, হাই হাই আমরা কি করিলাম। গোবিন্দ নাম বলতে পেরে আমরা গোবিন্দ নাম বলতে পারি, বদনে গোবিন্দ বলতে পারি, কিন্তু বলি না। আজকে বৃন্দাবনের পশুগুলো
তারা বলতে পারি না, তাও চেষ্টা করেছে গোবিন্দ বলবার। আর আমরা গোবিন্দ নাম বলতে পেরেও গোবিন্দ নাম করি না, গোবিন্দ উচ্চারণ করি না। আমাদের কপাল পোড়া। হায় হায় আমরা কি করিলাম, হাই হাই আমরা কি করিলাম, এই মায়ার সংসারেতে মেতে রইলাম। আহা, হাই হাই আমরা কি করিলাম, মায়ার সংসার মেতে রইলাম, হাই হাই আমরা কি করিলাম। ওই গোবিন্দ নাম বললাম না রে, গোবিন্দ নাম বললাম না রে, গোবিন্দ ভজন করলাম না রে, গোবিন্দ নাম শুনলাম না রে, গোবিন্দ ভজন করলাম না রে, গোবিন্দ নাম করলাম না রে। মায়ার সংসার লইয়ে মেতে রইলাম, সংসার লইয়ে মেতে রইলাম, ওই গোবিন্দ উপাসন করলাম না রে, হাই হাই আমরা কি করিলাম, গোবিন্দ উপাসন করলাম না হে, হাই হাই আমরা কি করিলাম। হরি হরি বল। গোবিন্দ উপাসন করলাম না হে, হাই হাই আমরা কি করিলাম, হাই হাই আমরা কি করিলাম। আহা গোবিন্দ নাম বললাম না রে, গোবিন্দ নাম করলাম না হে। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, অথবা লতা গুল্মলতা করো। আহা, হে ভগবান, হে গোবিন্দ, বৃন্দাবনের ব্রজবাষ্ট মুখের কথা নয়, আজকে বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ তারাও তোমার নাম গাইছে, পশু হয়ে তাদের পশু যেমন ধন্য হয়ে গেল, আজকে তোমার নাম বদনে করবার চেষ্টা করেছে। আর আমরা সুন্দর সুদুর্লভ ভজনযোগ্য দেহ পেয়ে, নরজনম পেয়ে, মানব জনম পেয়ে, বলার বদন পেয়েও গোবিন্দ নাম উচ্চারণ করলাম না, গোবিন্দ চরণ ভজন করলাম না। আহা, কি দুর্ভোগ আমাদের কপালে না, বিচার করে দেখুন মায়েরা, আজকে তারা বলতে পারি না, পশু হয়ে তারা পর্যন্ত গোবিন্দ নাম করেছে, আর আমরা বদন পেয়েও বলি না। তাই আজ অনুসারে বেনুরাব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, যে বানে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের গোকুলের মুখে। শোভাটি কেমন হয়েছে? শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, সত্যকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, সত্যকান্তি অনুপম আগে ধাই বলরাম। আর শিশু চলে গাইলে বামে, আর শিশু চলে গাইলে বামে, আর শিশু চলে গাইলে বামে, আর শিশু চলে গাইলে বামে। ওই শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, দাম সুদাম পাচ্ছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে